ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামে একটি মার্কিন কমিশন। মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞার সুপারিশ করে মার্কিন ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশনটি। শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মার্কিন কমিশন। এছাড়া দেশটিতে সংখ্যালঘুদের উপর আচরণের অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছে USCIRF। প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে সেটি প্রত্যাখ্যান করে প্রতিক্রিয়া জানায় দিল্লি। মার্কিন কমিশনকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে ভারত। চার দিনের সরকারি সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল 4:15টার দিকে হাইনানের কিউনহাইবাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এর আগে অধ্যাপক ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটটি দুপুরে ঢাকা ছাড়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ডক্টর ইউনুসের প্রথম দ্বিপক্ষীয় সফর। চীন সফরে যাবার আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে একথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার দেশটির অন্যতম সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে প্রেস সচিব জানান, ভারত সফরের আগ্রহ প্রকাশ করে গত বছরের ডিসেম্বরে দেশটিতে বার্তা পাঠানো হয়, কিন্তু ভারত সে বিষয়ে কোনো সাড়া দেয়নি। জানান, বাংলাদেশ এই আগ্রহ প্রকাশ করেছিল চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগেই। এদিকে প্রধান উপদেষ্টা আগামী 3 ও 4 এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যাবেন। সেই সম্মেলনে ডক্টর ইউনুস চান ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসতে। এ বিষয়ে ভারতকে বার্তা দেয়া হলেও এখনও কিছু জানায়নি দেশটি। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের গোপন সামরিক অভিযানের গ্রুপ চ্যাট ফাঁস হওয়ার ঘটনায় হইচই পড়ে গেছে দেশটিতে। এই ঘটনায় সিনেটের জেরার মুখোমুখি হয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড ও CIA পরিচালক জন র্যাটক্লিফ। সিগন্যাল অ্যাপে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য নিয়ে তোলপাড় যুক্তরাষ্ট্র। শুনানিতে এই ভুলের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে গোয়েন্দা কর্মকর্তাদেরও। A national political reporter was made privy. ইয়েমেনে হুথিদের ওপর মার্কিন সামরিক বাহিনীর পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা হচ্ছিল একটি চ্যাট গ্রুপে, যেখানে কর্মকর্তাদের অসাবধানতায় যোগ হয়ে যান মার্কিন ম্যাগাজিন আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ। যদিও গ্রুপ চ্যাটে তথ্য ফাঁসের বিষয়টিকে বড় কিছু মনে করছেন না গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এবং CIA প্রধান জন র্যাটক্লিফ। তাদের হয়ে সাফাই গাইছেন ডোনাল্ড ট্রাম্পও। শুনানিতে উপস্থিত হননি বিতর্কের মুখে পড়া প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে বিষয়টি লজ্জাজনক